ফেসবুকে কমেন্টের পাশে কিভাবে ফলো অপশন শো করাবেন এবং সেখান থেকে কীভাবে ফলোয়ার কাউন্ট করবেন এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই যে এখানে দেখেন আমার নামের পাশে কিন্তু ফলো অপশনটা দেখা যাচ্ছে। এটা কিন্তু ফেসবুকের একটা পোস্টের কমেন্ট বক্স। এখানে দেখেন অনেকেরই নামের পাশে কিন্তু কি ফলো অপশনটা দেখা যাচ্ছে। আপনারা যদি এভাবে এখন ফলো অপশনটা সেট আপ করেন বা শো করান তাহলে কিন্তু আপনার আইডিতে ফলোয়ার বাড়বে এবং যদি একবার আপনার আইডিতে ফলোয়ার বাড়া শুরু হয় তখন থেকে আপনাদের আইডিতে ভিউজ পাবেন এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা আমাদের প্রয়োজন হবে সেটাও কিন্তু দ্রুত কমপ্লিট হবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নামের পাশে বা কমেন্ট বক্সে কমেন্টের সাথে এই ফলোয়ার অপশনটি বা ফলো অপশনটি সেট আপ করবেন। সো বেশি কথা না বলে চলে যাবো ভিডিওর মূল টপিকে। গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। সো আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখেন এই যে আমার নামের পাশে কিন্তু কমেন্ট অপশনে কি ফলো অপশনটা দেখা যাচ্ছে এবং অনেকেরই নামের পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে দেখেন ফলো অপশনটা দেখা যাচ্ছে এবং কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আপনারা আপনাদের যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন কিছু কিছু আবার অ্যাকাউন্ট আছে যাদের নামের পাশে কিন্তু ফলো অপশন নেই। এখানে দেখেন এই আইডিটার নামের পাশে ফলো অপশন নেই বা এবং আপনারা এই আইডিটার নামের পাশে দেখতে পাচ্ছেন ফলো অপশন। এখন কিভাবে আপনারা আপনাদের নামের পাশে ফলো অপশনটা এভাবে শো করাবেন, এখন একটা বিষয় আপনাদের খেয়াল করাই, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে ফলো অপশন শো করলে আপনাদের আইডিতে ফলোয়ার বাড়বে বেশি। সো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে এই যে ফলো অপশনে ক্লিক করলে কিন্তু কি ফলোয়ার হয়ে যাবেন। আমি যদি এখন এই যে ফলো অপশনে ক্লিক করি তাহলে কি কিন্তু এই ব্যক্তির আমি কি ফলোয়ার হয়ে গেলাম, মানে আমার ফলোয়ার হয়ে গেলাম। আমি কিন্তু অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু অন্য একটা আইডিতে কমেন্ট করছি, এখানে দেখেন অ্যামাজিং, এবং আমার এখানে কিন্তু কি ফলো অপশনটা ছিল। এখন কিন্তু ওই ফলোতে চাপ দেওয়ার পর কিন্তু আমি আমার এই যে এই আইডিটার ফলোয়ার হয়ে গেলাম। এভাবে যদি আপনার নামের পাশে যদি এখানে এই ফলো অপশনটা থাকে তাহলে কিন্তু যে ব্যক্তি আপনাকে এখান থেকে ফলো করবে সে ব্যক্তি কিন্তু আপনার ফলোয়ার হয়ে যাবে। সো এখন কীভাবে ফলো অপশনটা সেট আপ করে দেয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আপনাদের কাজ হবে, আপনারা আপনাদের যে আইডিতে ফলো অপশনটা শেয়ার করবেন কমেন্টের বক্সে, সে আইডিটা আপনারা কি লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করা, কারণ আপনাদের অনেকের অ্যাকাউন্ট কি লক থাকে, আপনারা আনলক করে নেবেন। এখান থেকে দেখেন এই যে আনলক অপশন, আপনাদের কাজ হবে এখান থেকে আনলক করা। সো এখন যদি আমি আনলকে অপশনে ক্লিক করি, এই যে এখানে দেখতে পারবেন এই যে আনলক অপশন, এখন আপনাদের কাজ হবে আনলকে ক্লিক করা। আনলকে ক্লিক করার পর আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন। সো আপনার প্রোফাইলটা লক থেকে কি আনলক এখন হয়ে গেল। সো এখন আপনাদের কাজ হবে, যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন, আবার এখানে ক্লিক করবেন। এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর কিন্তু আপনারা এই যে প্রফেশনাল মুড দেখতে পারবেন, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অন করে নিতে হবে। প্রফেশনাল মুড অন না করলে কিন্তু আপনারা এই ফিচারগুলো পাবেন না। এখন আপনাদের কাজ হবে এই যে টার্ন অন প্রফেশনাল মুড এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে টার্ন অফ অপশন, আপনাদের কাজ হবে এখন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের টার্ন এই যে প্রফেশনাল মুডটা কি অন হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের প্রফেশনাল মুডটা কিন্তু আমরা অন করে ফেললাম। এখানে দেখেন আমাদের যে ফলোয়ার্সটা আসলো এবং ফলোইং সবগুলো কিন্তু শো করতেছে। সো এভাবে আপনারা প্রফেশনাল মুডটা অন করে নেওয়ার পর আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনাদের কাজ হবে ফেসবুক আইডি থেকে বের হবেন। সো আপনাদের প্রোফাইল থেকে বের হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে থ্রি ডট অপশন, আপনাদের কাজ হবে এখন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে উপরে সেটিং নামে একটি অপশন দেখা যাচ্ছে, আপনারা কিন্তু নিচেও কি সেটিং পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখেন নিচেও সেটিং এর প্রাইভেসি পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হবে সেটিং অপশনে ক্লিক করা। সেটিং অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কি ফিউচারটা থাকবে। এভাবে নিচে একটু স্ক্রল করে নেবেন। সো নিচে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন এই যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এই যে নতুন অপশনটা দেখতে পারতেছেন সবার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে এভরিওয়ান থাকবে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এই এভরিওয়ানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে এভরিওয়ান, একটা হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড। এখন আপনি যদি আপনার নামের পাশে বা আপনার আইডিতে বা আপনার কমেন্ট বক্সে যদি সেই নামের পাশে ফলো অপশনটা শো করাতে চান তাহলে আপনাদেরকে এই যে ফ্রেন্ড অপশনটি ক্লিক করতে হবে। সো এখান থেকে এই যে আপনারা এই যে ফ্রেন্ড অপশনটি সিলেক্ট করে নেবেন। সো এটা সিলেক্ট করে নিলে আপনাদের নামের পাশে কিন্তু ফলো অপশন শো করবে। সো আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি। সো আমরা এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইডিতে আমি আবার আসলাম। সো আইডিতে আসার পর এখন আমি এই যে আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। সো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ভিউএস, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করব। সো আপনারা এখানে ক্লিক করবেন। ভিউএসে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে দেখেন আমাদের কিন্তু ফলো অপশনটা চলে আসলো। এই যে ফলো অপশনটা, এই ফলো অপশনটা কিন্তু আপনার নামের পাশে থাকবে। আপনি যখন কাউকে কি কমেন্ট করতে যাবেন, কারো আইডির ফটোতে কারো পোস্টে কমেন্ট করতে যাবেন তখন কিন্তু এই ফলো অপশনটা পাবেন। আর যেই ব্যক্তি দেখবে আপনি কারো পোস্টে কমেন্ট করছেন সেই ব্যক্তি কিন্তু চাইলে আপনাদের ফলো অপশনে ক্লিক করতে পারে। যদি ফলো অপশনে ক্লিক করে তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে, আর যদি ফলো অপশনে ক্লিক না করে তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে না। এটাই কিন্তু সিক্রেট টিপস। সো এভাবে আপনারা আপনাদের নামের পাশে ফলো অপশন কি ইউজ করতে পারেন বা এভাবে কিন্তু সেট করতে
পারেন। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।